নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য ফিলোসফি তথা দর্শনের ইউনিট 1-এর অধিবিদ্যার তৃতীয় অধ্যায় বেদান্ত থেকে 9 নম্বর সেটে 100টি এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর ক্লাস 12-এর জন্য যে সমস্ত বিষয়ের এমসিকিউ এর সমাধান পাবে সেগুলি হলো ফিলোসফি, জিওগ্রাফি, হিস্ট্রি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, ইভিএস অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স, বেঙ্গলি, এই সমস্ত বিষয়ের সমাধান পাবে। এখন আমি তোমাদের ফিলোসফি থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, অদ্বৈত মতে জীবের বন্ধন দশার মূল কারণ হলো অপশান কয় অবিদ্যা। পরের প্রশ্ন, অদ্বৈত মতে মুক্তি হলো অপশান কয়ে ব্রহ্ম সাক্ষাৎকার বা ব্রহ্ম উপলব্ধি। পরের প্রশ্ন, অদ্বৈত মতে মুক্তি লাভের জন্য কী প্রয়োজন? অপশান ঘয়ে চিত্তশুদ্ধি। পরের প্রশ্ন, অদ্বৈত মতে চিত্তশুদ্ধির জন্য কী প্রয়োজন? অপশান ক্ষয়ে সাধন চতুষ্টয়। পরের প্রশ্ন, শঙ্করাচার্য জীবের কয়টি মুক্তিকে স্বীকার করেছেন? অপশান গয়ে 2টি। পরের প্রশ্ন, জীবিত অবস্থায় ব্রহ্মের স্বরূপের উপলব্ধি হল অপশান কয়ে জীব মুক্তি। পরের প্রশ্ন, মৃত্যুর পর সূক্ষ্ম ও স্থূল দেহের বিনাশ হবার পরে ব্রহ্মস্বরূপের যখন উপলব্ধি হয় তখন তাকে বলা হয় অপশান ক্ষয়ে বিদেহ মুক্তি। পরের প্রশ্ন, অদ্বৈত মতে সাধন চতুষ্টয় ব্যক্তি আত্মজ্ঞানের জন্য কোন পদ অনুসরণ করে? অপশান ঘয়ে সবকটি ঠিক। পরের প্রশ্ন, শাস্ত্রের কয়টি কর্মের উল্লেখ পাওয়া যায়? অপশান গয়ে 3টি। পরের প্রশ্ন, মোক্ষকামী ব্যক্তির ক্ষেত্রে একমাত্র কোন কর্ম প্রয়োজনীয়? অপশান ঘয়ে নিত্য নৈমিত্তিক কর্ম। পরের প্রশ্ন, মোক্ষকামী ব্যক্তির ক্ষেত্রে কোন কর্ম বাধাস্বরূপ? অপশান গয়ে কাম্য ও নিষিদ্ধ কর্ম। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে মায়া অপশান গয়ে অনির্বচনীয়। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে মায়া ব্রহ্মের অপশান গয়ে উপাধি। পরের প্রশ্ন, মায়া বা অবিদ্যার কয়টি শক্তিকে স্বীকার করা হয়েছে? অপশান কয়ে 2টি। পরের প্রশ্ন, কোনটি ব্রহ্মের সহজাত শক্তি? অপশান কয়ে মায়া। পরের প্রশ্ন, শঙ্করের মতে মায়া কার শক্তি? অপশান ঘয়ে সগুণ ব্রহ্মের। পরের প্রশ্ন, যে শক্তির দ্বারা অবিদ্যা প্রথমে ব্রহ্মকে আবৃত করে তাকে বলা হয় অপশান ক্ষয়ে আবরণ শক্তি। পরের প্রশ্ন, শঙ্করের মতে মায়া ও ব্রহ্মের মধ্যে সম্পর্ক হলো অপশান গয়ে উপাধিক। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, যে শক্তির দ্বারা অবিদ্যা ব্রহ্মের স্থলে নানা বৈচিত্র্যময় জগতের আরোপ করে তাকে বলা হয় অপশান গয়ে বিক্ষেপ শক্তি। পরের প্রশ্ন, সদানন্দ যোগীন্দ্র মায়া বা অবিদ্যার কয়টি বিশেষণের কথা উল্লেখ করেছেন? অপশান ঘয়ে 5টি। পরের প্রশ্ন, অদ্বৈত মতে মায়ার লক্ষণ হলো অপশান ঘয়ে সবকটি ঠিক। পরের প্রশ্ন, শঙ্করের মায়াবাদের অপর নাম হলো অপশান গয়ে বিবর্তবাদ। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্ত মতে অবিদ্যা বা মায়ার আশ্রয়স্থল হলো অপশান ক্ষয়ে ব্রহ্ম। পরের প্রশ্ন, ব্রহ্ম জগতের বিবর্তের ক্ষেত্রে যে শক্তি কাজ করে তার নাম হলো অপশান কয়ে মায়া শক্তি। পরের প্রশ্ন, ব্রহ্ম বা ঈশ্বরের দিক থেকে যা মায়া জীবের দিক থেকে তাই হলো অপশান ক্ষয়ে অবিদ্যা। পরের প্রশ্ন, মায়া উপহিত ব্রহ্ম নয়, অপশান ঘয়ে শুদ্ধ চৈতন্য। পরের প্রশ্ন, মায়া হলো ব্রহ্ম উৎপাদনকারী একটি অপশান কয়ে শক্তি বিশেষ। পরের প্রশ্ন, শঙ্করের মায়াবাদকে খণ্ডন করেছেন অপশান গয়ে রামানুজ। পরের প্রশ্ন, রামানুজ মায়াবাদকে খণ্ডন করার জন্য কয়টি আপত্তি উত্থাপন করেছেন? অপশান ঘয়ে 7। পরের প্রশ্ন, সপ্তধা অনুপত্তি কার মতবাদ? অপশান ক্ষয়ে রামানুজ। পরের প্রশ্ন, রামানুজ হলেন অপশান গয়ে বিশিষ্টা দ্বৈতবাদী দার্শনিক। পরের প্রশ্ন, ব্রহ্মসূত্রের জন্মাদস্য যত সূত্রটির অর্থ হল অপশান ঘয়ে ব্রহ্ম সৃষ্টি স্থিতি ও লয়ের স্থান। পরের প্রশ্ন, রামানুজ তার মতবাদে ব্রহ্মকে বলেছেন অপশান ঘয়ে খ ও গ উভয়ই। পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্ম হলেন অপশান ক্ষয়ে সগুণ। পরের প্রশ্ন, রামানুজ মতে সগুণ ব্রহ্ম হলেন অপশান ক্ষয়ে ঈশ্বর। পরের প্রশ্ন, যমুনাচার্যের শিষ্য ছিলেন অপশান গয়ে রামানুজ। পরের প্রশ্ন, বৈষ্ণব ধর্মের সঙ্গে কোন দার্শনিক যুক্ত ছিলেন? অপশান গয়ে ক ও খ উভয়ই। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। পরের প্রশ্ন, রামানুজের দর্শন মূলত অপশান কয়ে জ্ঞান কর্ম ও ভক্তি।
পরের প্রশ্ন, ব্রহ্ম এক ও অদ্বিতীয় হলেও ব্রহ্ম চূড়ান্ত সত্য নয়, এটি কার বক্তব্য? অপশান গ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্ম বা ঈশ্বরের বিশেষণ? অপশান গ ক ও খ উভয়ই। পরের প্রশ্ন, ত্রিতত্ত্ব মতবাদটিকে স্বীকার করেছেন? অপশান ঘ রামানুজ। পরের প্রশ্ন, সাধনা সপ্তক এর বর্ণনা কে দিয়েছেন? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, সত্তাত্রিয়বাদ এর প্রবক্তা কে? অপশান গ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজ ব্রহ্মের কোন ভেদ স্বীকার করেছেন? অপশান খ স্বগত ভেদ। পরের প্রশ্ন, রামানুজের মতে সৎ, চিত্ত ও আনন্দ হল ব্রহ্মের? অপশান গ গুণ। পরের প্রশ্ন, কার ব্রহ্ম ও কার্য ব্রহ্ম এর বর্ণনা কে দিয়েছেন? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, পরিণামবাদীর সমর্থক হলেন? অপশান ঘ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজের মতে জগৎ হল? অপশান ক ব্রহ্মের পরিণাম। পরের প্রশ্ন, ব্রহ্মরূপ কারণ যেমন সৎ তেমনি জগৎরূপ কার্যও সৎ, একথা কে বলেছেন? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, ব্রহ্ম পরিণামবাদী হিসেবে পরিচিত? অপশান গ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্মের সঙ্গে জগতের সম্পর্ক হল? অপশান খ অপৃথক সিদ্ধি সম্পর্ক। পরের প্রশ্ন, রামানুজের মতে জগৎ? অপশান খ সত্য। পরের প্রশ্ন, রামানুজের মতে ব্রহ্ম ও জীবের সম্পর্ক হল? অপশান খ ভেদাভেদের সম্পর্ক। পরের প্রশ্ন, শাস্ত্রানুযায়ী জীব কয় প্রকার? অপশান গ 3। পরের প্রশ্ন, নির্গুণ ব্রহ্ম জরা মরণাদি হেয় গুণ সম্পন্ন নয়, একথা বলেছেন? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজের মতে মায়া হল? অপশান খ বুদ্ধির অগম্য শক্তি। এই ভিডিও পিডিএফ পেতে চাইলে আমার চ্যানেলে পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, মায়া মিথ্যা নয় কার উক্তি? অপশান ঘ রামানুজ। পরের প্রশ্ন, মায়া হলো ব্রহ্মের অবিচ্ছেদ্য নিত্য, এটি কে বলেছেন? অপশান ঘ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজ জীবের কোন মুক্তি স্বীকার করেছেন? অপশান খ বিদেহ মুক্তি। পরের প্রশ্ন, রামানুজের মতে প্রপত্তি হলো? অপশান খ ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা। পরের প্রশ্ন, রামানুজের মতে জীবের মুক্তি লাভের উপায় হলো? অপশান খ ঈশ্বরের কৃপা। পরের প্রশ্ন, ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য, কথা কে বলেছেন? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজের মতে পুরুষার্থ হলো? অপশান ঘ ঈশ্বরের দাসত্ব। পরের প্রশ্ন, বেদান্ত সংগ্রহ শ্রী সম্প্রদায় গ্রন্থের রচয়িতা হলেন? অপশান খ রামানুজ। পরের প্রশ্ন, রামানুজের শ্রীভাষ্য এর উপর যে টিকাটি রচিত হয়েছে তা হলো? অপশান খ শ্রুত প্রবাসিকা টিকা। পরের প্রশ্ন, মধ্বাচার্য হলেন? অপশান খ দ্বৈতবাদী দার্শনিক। পরের প্রশ্ন, মধ্বাচার্যের মূল বক্তব্য হলো? অপশান খ ঈশ্বর ও জগৎ দুইই সত্য। পরের প্রশ্ন, ঈশ্বর জীব ও পদার্থের স্বাধীন অস্তিত্ব কে স্বীকার করেছেন? অপশান খ মাধবাচার্য। পরের প্রশ্ন, বিষ্ণু হলেন পরম ব্রহ্ম, কথাটি কে মেনেছেন? অপশান খ মাধবাচার্য। পরের প্রশ্ন, পঞ্চদ্বৈততা এর প্রবর্তক হলেন? অপশান ঘ মাধবাচার্য। পরের প্রশ্ন, পূর্ণ প্রজ্ঞ নামে পরিচিত? অপশান ঘ মাধবাচার্য। পরের প্রশ্ন, ভক্তি আন্দোলনের সঙ্গে কোন বেদান্ত দার্শনিক যুক্ত ছিলেন? অপশান ঘ খ এবং গ উভয়ই। পরের প্রশ্ন, কোন ভারতীয় দার্শনিক যিনি অনুপ্রমাণ ও কেবল প্রমাণের পার্থক্য করেন? অপশান খ মধ্য। পরের প্রশ্ন, দ্বৈত বেদান্ত অনুযায়ী মোক্ষ কথাটির অর্থ কী? অপশান ঘ সবকটি ঠিক। তোমরা এই ভিডিও পিডিএফ পেতে চাইলে টেলিগ্রামে জয়েন করো, টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। পরের প্রশ্ন, দ্বৈত মতে অবিদ্যা কয় প্রকার? অপশান ক 2 প্রকার। পরের প্রশ্ন, পঞ্চম বেদ কি? অপশান ক পুরাণ। পরের প্রশ্ন, সর্বং খল্লিদং ব্রহ্মক এটি কোন দর্শনের তত্ত্ব? অপশান ঘ বেদান্ত। পরের প্রশ্ন, শঙ্করাচার্যের মতে কোন কর্মের ফল ভোগ শেষ না হওয়া পর্যন্ত শরীরের বিনাশ হয় না? অপশান ক প্রারব্ধ। পরের প্রশ্ন, ব্রহ্ম বা ঈশ্বর এক হলেও বিধরূপে অবতরণ করেন, একথা বলেন? অপশান ক রামানুজ। পরের প্রশ্ন, অদ্বৈত মতে ব্রহ্ম জ্ঞান হলে মায়ার ক্রীড়া থাকে না, তাই মায়া হলো? অপশান ঘ ভ্রান্ত সৃষ্টি। পরের প্রশ্ন, অদ্বৈত মতে কর্ম কয়টি? অপশান ঘ 3। পরের প্রশ্ন, বেদান্ত দর্শনকে সর্বদর্শ শিরোমণি আখ্যা দিয়েছেন ড্যাশ? অপশান ঘ মাধবাচার্য। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের উৎস হিসেবে ঘোষণা করা হয় ড্যাশ? অপশান খ উপনিষদ। পরের প্রশ্ন, সংগীতা হল বেদের ড্যাশ? অপশান খ প্রথম অংশ। পরের প্রশ্ন, বেদ শেষ অংশের নাম ড্যাশ? অপশান খ উপনিষদ। পরের প্রশ্ন, উপ তথা নি উপসর্গপূর্বক ড্যাশ ধাতুর সঙ্গে ড্যাশ প্রত্যয় যুক্ত করে উপনিষদ শব্দটি নিষ্পন্ন হয়েছে? অপশান গ সৎ ও কিপ। পরের প্রশ্ন, সন্ন্যাস আশ্রমে বেদের ড্যাশ পাঠ বাধ্যতামূলক? অপশান খ উপনিষদ। পরের প্রশ্ন, অনেকেরই মতে উপনিষদের সংখ্যা ড্যাশ? অপশান গ 112। পরের প্রশ্ন, ব্রহ্মসূত্রটি ড্যাশ নামেও পরিচিত? অপশান ক বাত রায়ণ সূত্র। পরের প্রশ্ন, যার থেকে জগতের সৃষ্টি স্থিতি ও লয় হয় তাই ব্রহ্ম, এই সূত্রটি হলো ড্যাশ? অপশান খ জন্মদাস্যদত্ত।
পরের প্রশ্ন, ঋগ্বেদের অদ্বৈতবাদের পরিচয় পাওয়া যায় ড্যাশে। অপশান কয়ে নাসদীয় সূক্তে। পরের প্রশ্ন, উপনিষদীয় চিন্তাধারায় সবথেকে গুরুত্বপূর্ণ পরিণত হলো ড্যাশ। অপশান কয়ে অদ্বৈতবাদ। পরের প্রশ্ন, অদ্বৈত বেদান্তের প্রাচীনতম গ্রন্থ হলো ড্যাশ। অপশান কয়ে মান্ডুক্য কারিকা। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।